মোবাইল ফোন 96 সালে সরকার এসেই সকলের হাতে ডিজিটাল ব্যবস্থা সব, এবং 2008-এর পরে 9 যখন সরকার গঠন করি তখন থেকে আজকে আমরা এটুকু বলতে পারি আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলেছি। আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই, দেশের মানুষকে আমরা সেইভাবে করতে চাই। আমি চাই আমাদের শিশুরা লেখাপড়া শিখবে। আজকে এখানে ছোট সোনামণি তোমরা আছো, তোমরা গুরুজনের কথা মেনে চলবে, বাবা মার কথা মেনে চলবে, তোমরা লেখাপড়া শিখবে। একটা কথা মনে রাখবা, ধন সম্পদ টাকা পয়সার বন রেহা না। আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছি, টাকা পয়সা সম্পদ আমরা কিছুই রেখে যেতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমরা লেখাপড়া শিখতে হবে। এবং তারা সত্যিকারভাবে বিশ্বের ভালো ভালো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, শিক্ষা গ্রহণ করেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ বা অটিস্টিক বা অটিজম বাচ্চা প্রতিবন্ধীদের জন্য এগুলি বা আমাদের এই সরকারি নানা ধরনের আমরা যে উন্নয়ন প্রকল্প এসব কিছুর সাথে তারা জড়িত আছে, কাজ করে যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে তারা নিজেদেরকে প্রকাশও করে না, সামনেও আসে না। তারা কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের সাথে, দেশের কল্যাণে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। কাজে আমি এটুকু বলবো যে আমাদের ছেলে মেয়ের মাঝে এই উচ্চ আকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানুষের নিয়ে যাব। আজকে আমার ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশ করব। এই আজকের শিশু কিশোররাই তো স্মার্ট বাংলা। আমি সেইভাবেই তোমাদেরকে গড়ে তুলতে চাই। কিছুক্ষণ আগে আমরা যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব, 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচারে 27,000 শিক্ষার্থীর জন্য পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত 36,020 জন শিক্ষককে সনদ বিতরণ, 7টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, 1,09,144টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান, হার পাওয়ার অর্থাৎ নারীদেরও শিক্ষা দেওয়া প্রকল্পের অধীনে 130টি উপজেলায় 25,125 জন নারীর জন্য প্রশিক্ষণ, স্মার্ট প্রেগনেন্সি মনিটরিং, স্মার্ট ট্রেড লাইসেন্স, ধারাবাহিক মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপ, এক পাস অ্যাপ, সাইবার অপরাধ প্রতিরোধে হেল্পলাইন। এটা হচ্ছে এক দেশে 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব। আমরা আসলে পর্যায়ক্রমভাবে প্রতিটি স্কুলেই এই ডিজিটাল ল্যাব করে দেব, এবং আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা শিখতে গেলে এই কোথায় টিপবো, বোতাম কী করবো এই নিয়ে চিন্তা করতে হয়, আর ওরা কিন্তু নিজেরা কেমন যেন মনে হয় যেন ভিতর থেকে শিখে ফেলে। কাজে সেইভাবে আমার 4 বছরের নাতি আমাকে শেখায় যে তুমি এটা টিপতে থাকো, টিপতে টিপতে পেরে যাবা। মানে কম্পিউটারে হাত দিয়ে বলে যে তুমি এটা টিপতে টিপতে পেয়ে যাবা। আর মোবাইল ফোনের তো